ইসলামী দলগুলো যদি ক্ষমতায় যায় তাহলে কি বাংলাদেশে শরিয়া আইন কায়েম করা সম্ভব হবে? আলহামদুলিল্লাহ, সাল্লাতু সালাম আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। কোনো শরিয়া আইন হুট করে জারি করে দেওয়ার সুযোগ নাই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধাপে ধাপে তার এই আইনগুলো বাস্তবায়ন করেছেন। এখন সহনীয় মাত্রায় নিয়ে ব্যবস্থাপনা করেই আপনাকে ওই কাজটি করতে হবে। আপনি 10 দিরহামের বেশি চুরি করলে হাত কেটে দেবেন, হ্যাঁ কেটে দেবেন, কিন্তু এই চোরের খাবারের কোন কারণে সে চুরি করেছে, ক্ষুধার্ত একটা মানুষ, তার খাবারের ব্যবস্থা রাষ্ট্র করতে পারলো না, হাত কাটার ব্যবস্থা করতে পেরেছে। এটা কোনোভাবেই মানবিক নয়, যৌক্তিক নয় এবং ইসলামী আইনের পক্ষে কাজ নয়। এই জন্য কিছু মানুষ আপনাদেরকে ভয় দেখায়, ইসলামী আইন হলে কি করবে, হাত কেটে ফেলবে। তো হাত তো কেটে ফেলবে, আপনি চোর, আপনার হাত কাটবে না। কিন্তু যেই লোক খাবারের জোগাড় করতে গিয়ে চুরি করেছে, সন্তানদের মুখে ভাত দিতে পারে না, পেটে ভাত দিতে পারে না, চুরি করেছে, তার চুরি আর আপনি যে ফাইল চালাচালি করে রাষ্ট্রের কোটি কোটি টাকা চুরি করেছেন, দুই চুরিটা কি এক? সুতরাং রাষ্ট্র তার নাগরিকের যদি নিরাপত্তা দিতে না পারে, তাহলে রাষ্ট্র যিনি চালান তার তো আগে হাত কাটা উচিত। বুঝতে হবে যে আপনার এই জনগণের চাহিদা কি, যাদের মৌল মানবিক অধিকারগুলি নিশ্চিত করা রাষ্ট্রের কাজ। রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত মৌল মানবিক কাজের নিশ্চয়তা দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত শরিয়া আইন শতভাগ সকল ক্ষেত্রে বাস্তবায়ন করা সম্ভব হবে না। এর পক্ষে যেটা দরকার সেটি হলো জনগণের মধ্যে একটা আন্দোলন তৈরি করা, একটা সচেতনতা তৈরি করা যে মুসলমান হিসেবে আল্লাহ তাআলার আইনের বাইরে যাওয়ার আমার কোনো সুযোগ নাই। স্বতঃস্ফূর্তভাবে জনগণ বলবে শরিয়া আইন কায়েম করেন। স্বতঃস্ফূর্তভাবে এখন জনগণ বলতেছে চাঁদাবাজি চান্ডারবাজি বন্ধ করেন। এইভাবে জনগণ স্বতঃস্ফূর্তভাবে বলবে শরিয়া আইন কায়েম করবেন, তখনই এটা সম্ভব, না হয় এটাকে বাস্তবায়ন করা সম্ভব না। এই দেশে দ্বৈত আইন চলা কোনো বিষয় না। যদি একটু আমরা সচল হই, বুদ্ধিমান হই, তাহলে এটাও করা যায়। যারা নাগরিক নন মুসলিম নাগরিক আছেন তাদের জন্য নন মুসলিম আইন চলবে, যারা মুসলমান আছেন তাদের জন্য মুসলমান আইন চলবে, ইসলামী আইন চলবে। আপনি মুসলমান হলে রমাদান মাসে বাইরে হেঁটে হেঁটে খেতে পারবেন না, রাষ্ট্র আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। আর আপনি নন মুসলিম, যেখানে লেখাই থাকবে, আপনার আইডি কার্ড থাকবে আমি নন মুসলিম, তো আপনি নন মুসলিমের জন্য কোনো আইন নেই, আপনি আপনার মতো চলেন। একই দেশে দুরকম আইন করার সুযোগ রয়েছে। সেটি হলো গণসচেতনতা তৈরি করা, মানুষদেরকে এটা বুঝিয়ে দেওয়া যে একজন মুসলিম হলে তার রুট হলো এরকম, আর আপনি আইডি কার্ডে আপনার পরিচয় আপনি লিখবেন না আপনি মুসলিম, নন মুসলিম লিখে দেন। নন মুসলিম লিখে দিলে আপনি সব অপকর্ম করার সুযোগ আছে। অর্থাৎ যে সমস্ত বিষয়গুলো অন্যান্য ধর্মে বৈধ আছে ওগুলো করতে পারবেন, কিন্তু বড় বড় মেজর যে অপরাধ এগুলি দেখবেন সব ধর্মেই কিন্তু নিষিদ্ধ। কোনো ধর্মে আপনাকে উৎসাহিত করেন আপনি মদ পান করেন, কোনো ধর্মে এটা উৎসাহিত করে না মানুষের সম্পদ চুরি করেন, কোন ধর্মে এটাকে আপনাকে উৎসাহিত করে না কোনো নারীর ইজ্জত লুণ্ঠন করেন। সুতরাং এই কতগুলো কমন জিনিস আছে, এই কমন জিনিসগুলো যেই ধর্মে আপনি যাবেন একটা না একটা সলিউশন আপনি পেয়ে যাবেন, এর বাইরে যাওয়ার কোনো প্রয়োজনও পড়বে না। তো আল্লাহ চাহে তো যদি আমাদের মানুষগুলো সব ইসলামাইজেশন হয়ে যায়, ইসলামের মানে দিক নির্দেশনাকে ভালোবাসতে শুরু করে, যেটি আমাদের গত 10 বছর 25 বছরও ছিল না। ওই আমরা নামে মাত্র একটা লোগো ব্যবহার করেছি, আমরা মুসলমান, মন এবং অন্তর দিয়ে আমরা এটাকে নিতে পারি নাই। যদি ওটা আমরা করতে পারি ইনশাআল্লাহ স্বতঃস্ফূর্তভাবে দেখবেন জনগণই বলবে আমাদেরকে ইসলামী আইনের আওতায় নেন, কারণ আমরা ওখানে গেলেই নিরাপত্তা বোধ করব, শান্তি বোধ করব, সমাজ নিরাপদ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমরা সবাই বলি আমিন।